খবরের কাগজ পড়ছো আবার হাসছো, কি ব্যাপারটা কি? আরে ওইসব কিছু না রে পাগল, আমার ছেলে যে সরকারি চাকরি পেয়েছে। কি বলছো? তোমার ছেলে চাকরি পেয়েছে? তা কিসের চাকরি পেলো শুনি? আমার ছেলে স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। এবার ভাবছি ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দেবো। জানি না আমার ছেলেটার কি যে হবে। তা দাদা, তোমার ছেলের খবর কি? না মানে বলছি, তোমার ছেলে তো আমার ছেলের সাথে পড়তো, তাই আর কি। বলছি ভাই, আমি এখন না আসছি, পরে না হয় কথা হবে। ওনার ছেলে সরকারি চাকরি পেয়ে গেল আর আমারটা দাঁড়া, হারামজাদাটাকে একবার ফোন করি তো। দূর শালা, এই সময় আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যালো। এ হারামজাদা, কোথায় রে তুই? ও বাবা, এই তো ক্লাবের মোড়েই আছে। কি হয়েছে? কিছু হয়নি বললাম তো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তারপরে বোঝাচ্ছি কি হয়েছে। দূর ব্যাংক, ভাল লাগে না। আবার মনে হয় বাবার কানে কেউ বিষ ঢেলেছে। ওর পড়াশোনা আমি করাচ্ছি, দাঁড়া। কই ওর বইগুলো কোথায়? বছরের পর বছর টাকা ঢেলেছি, বছরের পর বছর, আর ও একটা চাকরি আনতে পারলো না, একটাও না। ও বাবা, কি হয়েছে? ফোন করেছিলে কেন? এই শোন, তুই রমেনের সাথে পড়তি না? হ্যাঁ, কেন? তোর বন্ধু রমেন তোর সাথে পড়তো, সরকারি চাকরি পেয়ে গেছে, আর তুই এখনো বেকারই আছিস। ছি, তোর উপর আমার ঘৃণা হচ্ছে, ছি ছি ছি। এত বছর ধরে তোকে পড়াশোনা করিয়েছি, হাতে ধরে লেখাপড়া শিখিয়েছি, আজকের এই দিনটা দেখার জন্য। বাবা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দাদা, এক কাপ চা দাও তো। দাঁড়াও, দিচ্ছি। আরে দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার তো বহু বছর কোনো দেখাই পাইনি। আর দেখা, ছেলেটা স্কুল মাস্টার হওয়ার পর পুরো পরিবার মিলে শহরে চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তা তো ভালো কথা। আর ভালো, ছেলেটার চাকরি চলে গেছে। রাতে ঘুম নেই আমাদের, তারপর আবার লোনের চাপ। কি বলছো? সরকারি চাকরি মানে তো লাইফ সেট, তাহলে চাকরি গেল কিভাবে? আর বলো না, বাড়ির পিছনের জমিটা বেচে 10 লাখ টাকা দিয়ে ছেলেকে চাকরি পাইয়েছিলাম। ঠিক আছে দাদা, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তাহলে আজকে আমি আসি বরং। কোথায় যাচ্ছ দাদা? একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা, কি কথা বলো। দাদা, আমাকে যদি কিছু টাকা ধার দিতা তাহলে খুব ভালো হতো। বলছি, তোমার ছেলে কি কাজ করতো যেন? কেন, সরকারি চাকরি? বন্ধু